মুকুটমণিপুর জলাধারে নৌকা বাইচ প্রতিযোগিতা। বাঁকুড়ার ইতিহাসে এই প্রথমবার এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল মুকুটমণিপুর জলাধার এলাকাসহ জঙ্গলমহলের মানুষ ও এখানে বেড়াতে আসা পর্যটকরাও। খাতড়া মহকুমা প্রশাসনের সৌজন্যে মুকুটমণিপুরে মেলা চলছে। এই উপলক্ষে শনিবার সকালে মুকুটমণিপুরে জলাধারের স্বচ্ছ নীল জলে অনুষ্ঠিত হল নৌকা বাইচ প্রতিযোগিতা। এই ধরনের প্রতিযোগিতা এতদিন শুধুমাত্র এই রাজ্যের সুন্দরবন সহ দেশের অন্যান্য প্রান্তের মানুষ দেখে এসেছেন। আজ জঙ্গলমহলের মানুষও চাক্ষুষ করার সুযোগ পেলেন। অভিনব এই প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগী থেকে উপস্থিত দর্শক সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মুকুটমণিপুর জলাধারে এই প্রতিযোগিতা চলাকালীন যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছিল। 2 রাউন্ডের এই নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট 50টি নৌকা অংশগ্রহণ করেছিল বলে খাতড়া মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। প্রতিটি নৌকাতেই 2 জন করে চালক সহযাত্রী ছিলেন। প্রথম রাউন্ডে 25টা নৌকা, আমি আরেকবার বলে দিচ্ছি, 27, 43, 42, 38। এবং রাউন্ড 2 প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করব এবং দ্বিতীয় রাউন্ডেও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করব। এবং তার সঙ্গে টোকেন হিসাবে আপনাদের একটু জল এবং টিফিনের ব্যবস্থা আমাদের থাকছে। তার শুভ সূচনা হবে, মানে শুভ সূচনা হয়ে গেছে অনুষ্ঠানের, কিন্তু পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান তার শুভ সূচনা হবে। শুরুতেই প্রথমে আমরা দেখে নেব প্রথম রাউন্ডে যারা তৃতীয় হয়েছিলেন, বোর্ড নাম্বার 9 সচিন, সেখানে প্রথম হয়েছিল বোর্ড নাম্বার 19, বোর্ড নাম্বার 19 হাবু দাস এবং মহেন্দ্র মন্ডল। জোরহাটকারী ওদের জন্য এই প্রথমবার 2025-এ মুকুটমণিপুর মেলা আয়োজিত যে নৌকা বাইচ প্রতিযোগিতায় তার প্রথম রাউন্ডের প্রথম। দ্বিতীয় বিমল পাল এবং সনদ মন্ডল, বোর্ড নাম্বার 24। তৃতীয় সচিন সর্দার এবং রামচন্দ্র সর্দার, বোর্ড নাম্বার 9। সেকেন্ড ল্যাপ যেটা হয়েছিল দ্বিতীয় রাউন্ডে, সেখানে প্রথম হয়েছিল বোর্ড নাম্বার 13, বোর্ড নাম্বার 13 খোকন সর্দার এবং সমীর সর্দার। জোরহাটকারী ওনাদের জন্য। দ্বিতীয় বোর্ড নাম্বার 30 আশিস দাস মহন্ত এবং রাধারমন দাস মহন্ত। এবং খুব ক্লোজ কন্টেস্ট হয়েছিল তৃতীয় স্থানের জন্য, বোর্ড নাম্বার 47 এবং 44 খুব সামনে এসেছিল। তার মধ্যে 44কে ডিফিট করে থার্ড হয়েছে বোর্ড নাম্বার 47 রতন কোড়া এবং লক্ষ্মীকান্ত কোড়া। যে আজকে নৌকা বাইচ প্রতিযোগিতা হলো জেলায় প্রথম, আপনারা অংশ নিয়েছিলেন, আপনারা প্রথম স্থান দখল করলেন, কেমন অনুভূতি, কেমন লাগছে? কেমন? ভালো লাগছে। এর আগে হয়েছিল? না, কোনোদিন হয়নি। জেলায় কোথাও হয়েছিল? না, আমাদের এখানে হয়নি, এই প্রথম। কিভাবে প্রতিযোগিতায় সফল হলেন? প্রতিযোগিতায় সফল হলাম পরিশ্রম আবার বুদ্ধির জোরে। নৌকার একটা যে কায়দা আছে, ওই কায়দাটি সব লোক জানে না, যে চালককে হাইলে সাপোর্ট করবে, কিভাবে সাপোর্ট করবে, সেই সাপোর্টটি সবাই খুঁজে পায়নি। তাহলে সাপোর্টের জন্যে চালক
পারিছি। কত বছর ধরে নৌকা চালাচ্ছেন আপনি? আমি 13 বছর বয়স থেকে 52 বছর বয়স হলো। আপনার সাথে তো আরো প্রতিযোগী ছিল? হ্যাঁ ছিল 25, আরো 24টা ছিল, আমরা নিয়ে 25। মানে সেখান থেকে আপনি নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল নাকি? আত্মবিশ্বাস ছিল। আমি আগে ডিক্লারেশন আমাদের গ্রামে করে দিয়েছিলাম যে আমি যদি এখানে হারিয়ে যাই তাহলে আমি মুকুটমণিপুর আর কোনোদিন নৌকা চালাতে যাবো না। এই জন্য আমার এই সাথী ভাইপোকে নিয়ে আমি এখানে নৌকায় কম্পিটিশন নামিয়েছিলাম। স্টার্টিং এর শুরুতেই একেবারে নদীর যত রকম স্পিড বাড়ানো যায় বাড়িয়েছিলেন? হ্যাঁ, একদম শ্বাস চানস দিয়ে দিয়েছিলাম। আচ্ছা। যা কায়দা আমাদের সব। কেমন এই যে এতটা পরিশ্রম করার পর বা এত প্রতিযোগীর মধ্যে আপনি প্রথম হলেন, তারপরে এখানে এসে যে প্রথম যে একটা প্রতিযোগী হচ্ছে এরকম, সেখানে প্রথম স্থান দখল করলেন, এটা কতটা আনন্দের বিষয়? ওটা আনন্দ মানে বিশাল আনন্দ। ও আনন্দ বলে মানে করতে পারবো না। এটা প্রথম আমাদের এখানে নৌকা কম্পিটিশন হলো, প্রথম ফার্স্ট হলো, এটা খুব ভালো লাগে। কি নাম আপনার? মলিন্দ মন্ডল, বাড়ি? নারকলি।